ব্যাপারে যারা কথা বলবে, নবীকে যারা কটূক্তি করবে, নবীকে যারা জালেম বলে গালি দিবে, নবীকে যারা সন্ত্রাস বলবে, নবীকে যারা মানুষের উপরে জুলুম করেছে, নবীর ব্যাপারে যারা এই সমস্ত কথা বলবে, তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তারা দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। কারণ মানব জীবনে সবচেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাইতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أو كما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুসলিমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক
তেলাওয়াত করেছি। এর উপরে ইনশাআল্লাহ আমাদের কিছু আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, আপনি মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো। এটা নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে মানব জাতিকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। এটা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছে নবীজিকে ভালোবাসার জন্য। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাকে সকল বস্তু থেকে, পিতামাতা থেকে, ছেলে সন্তান থেকে, ধন সম্পদ থেকে, সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি ঈমানদার। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ঈমানদার হতে পারে না যতক্ষণ না একজন মানুষ নবীকে তার জীবন, তার পিতামাতা, তার ছেলে সন্তান সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এটাই আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছে, ওগো হাবিব আমার, আপনি মানুষদেরকে জানায় দেন, মানুষদেরকে বলে দেন, তারা যেন আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। আপনি নবীকে যেন সবচাইতে বেশি ভালোবাসে। তারা যদি আমাকে ভালোবেসে থাকে, তারা যদি আপনাকে ভালোবেসে থাকে, তারা যদি আপনাকে ভালোবাসে, তাহলে আমাকেই ভালোবাসা হবে। যদি ভালোবাসে তাহলে তাদের কি লাভ হবে? এক নম্বরে হলো ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বরে হলো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা তাদের জীবনে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। যদি নবীর অনুসরণ করা হয়, নবীকে ভালোবাসা হয়। একজনের অনুসরণ ওই সময় করা যায় যখন তার প্রতি ভালোবাসা আসে, তাকে ভালোবাসা যায়, ওই সময় তার অনুসরণ করা যায়। ভালোবাসা না থাকলে তার অনুসরণ করা সম্ভব নয়। নেইমার, মেসি এদের অনুসরণ করে তাদের ভালোবাসায়।
একজন মানুষের অনুসরণ করে তার ভালোবাসা আসে বিধায় সে যেইভাবে চুল কাটে সে ওইভাবেই চুল কাটে, তার চলাফেরা যেমন তার চলাফেরাও তেমন, ঠিক তার নকল করতে থাকে, কারণ তার প্রতি ভালোবাসা আছে। তো নবীর প্রতিও ভালোবাসা থাকবে ওই সময় যখন নবীর অনুসরণ আমাদের থাকবে। নবীকে আমরা লক্ষ্য করব, নবী কেমন জুব্বা পরছে, নবী কেমন টুপি মাথায় দিয়েছে, নবীর কি দাড়ি ছিল না ছিল না। তো নবীর তো দাড়ি ছিল, আমারও তো দাড়ি রাখতে হবে। এটা হলো নবীর অনুসরণ। তো আজকে দেখা যায় সংসারের প্রতি, স্ত্রীর প্রতি, দুনিয়ার মানুষের প্রতি, দুনিয়ার লোভের প্রতি যতটুকু ভালোবাসা আমরা দেখাই, নবীর প্রতি অতটুকু ভালোবাসা আমরা দেখাইতে পারি না। আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালোবাসা আমাদের অতটুকু নাই যতটুকু ভালোবাসা দুনিয়ার জন্য আছে, স্ত্রীর জন্য আছে, ছেলের জন্য আছে, সন্তানের জন্য আছে। আজকে দেখেন ভারতে একজন পণ্ডিত আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আমার নবী নাকি মানুষের অধিকার হরণ করেছে, আমার নবী নাকি মানুষের উপরে জুলুম করেছে। তারা আমার এই নবীর ব্যাপারে যে সমস্ত কটূক্তি, যে সমস্ত গালিগালাজ আমার নবীর ব্যাপারে মন্তব্য করেছে, তো আমরা মুসলমান হিসাবে তো আমাদের দায়িত্ব ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কারণ দুনিয়াতে একজন মানুষ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই নবীর ব্যাপারে যারা দুনিয়াতে মানুষের নবীর ব্যাপারে যারা কথা বলবে, নবীকে যারা কটূক্তি করবে, নবীকে যারা জালেম বলে গালি দিবে, নবীকে যারা সন্ত্রাস বলবে, নবীকে যারা মানুষের উপরে জুলুম করেছে, নবীর ব্যাপারে যারা এই সমস্ত কথা বলবে, তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তারা দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। কারণ মানব জীবনে সবচেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখাইতে হবে। দেখেন আজ বাংলাদেশেও আন্দোলন হচ্ছে, ইন্ডিয়াও এই বিষয়ে তারা, ইন্ডিয়ার মুসলমানরা তারা জেগেছে, নবীর প্রেমে তারা জেগেছে। হয়তো জীবন থাকবে, না হয় নবীর ইজ্জত থাকবে। যেই জীবন দিয়ে নবীর ইজ্জত বাঁচাইতে পারবো না, এই জীবন হতে পারে না। এই জীবন দুনিয়াতে রাখার কোনো দাম নাই। এই জন্য ময়দানে নামতে হবে, নবীর ভালোবাসা দেখাইতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। যেমন সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর জন্য রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের জীবনকে সব কিছু তারা বিসর্জন দিয়ে দিয়েছে নবীর ভালোবাসায়। যেমন উহুদ যুদ্ধে এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঢাল নিয়ে, কিছু তীর নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে এবং তীর মারতেছে কাফেরদেরকে। আল্লাহর নবীর পিছনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে রেখে সামনে দাঁড়ায়া আল্লাহর নবীকে সেভ করতেছেন, আল্লাহর নবীকে গার্ড দিতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর চালাইতে পারতেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতেছেন কাফেরদেরকে উহুদ যুদ্ধে। আপনারা জানেন যে উহুদ যুদ্ধ একটু ভুলের কারণে কাফেরদের আক্রমণে সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তো সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায়া যখন কাফেরদেরকে তীর মারতেছিলেন,
ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়ায়া একটু উকি মারতে লাগলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উকি মারবেন না, আপনি উকি মারবেন না। নবীজি বলতেছেন, কেন উকি মারব না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি উকি মারতেছেন, এই উকি মারার কারণে হয়তো কাফেরদের তীর আপনার গায়ে লাগতে পারে। সুবহানাল্লাহ। আমি তালহা বেঁচে থাকা অবস্থায় আপনি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ পাগল, তার গায়ে তীর লাগবে, আমি তালহা বেঁচে থাকতে আমার বুকে তীর নিব, আমি আমার রসুলের বুকে একটা তীরও লাগতে দিব না। সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে নবীজির ঢাল হয়ে নিজের বক্ষকে, নিজের বুককে এই উহুদের প্রান্তরে নবীজিকে সেভ করেছেন, যেন নিজের বক্ষ, নিজের বুক, নিজের এই বুকটা যেন ঝাঁঝরা হয়ে যায় তীরের কারণে। নিজের বুককে ঝাঁঝরা করতে রাজি, নবীজির বুকে একটা তীর লাগাইতে হযরত তালহা রাজি না। সুবহানাল্লাহ। তো তারা নবীজিকে কেমন ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসতেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, সাহাবায়ে কেরামও মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে। মদিনার উপকূল থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে মক্কার জেলখানায় রাখা হলো। মক্কার জেলখানায় রাখা হলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরেরা বলল, ও খুবাইব, তুমি ঈমান ছাড়বা, না হয় তোমার খাবার দাবার বন্ধ করে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হলো। প্রায় 2 মাস খাবার বন্ধ ছিল। হযরত সাআদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তখন মুসলমান হয়েছিলেন না। এ সাআদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখভাল করতেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখাশোনায় উনি নিয়োজিত ছিলেন। হযরত সাআদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 2 মাস খাবার বন্ধ রাখলে কি হবে? যে সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যে জান্নাতের আঙ্গুরের ঝুড়ি তার সামনে হাজির হয়ে যাইতেন। এই জান্নাতের আঙ্গুরগুলি খেয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জীবন ধারণ করতেন, জীবনটাকে বাঁচাইতেন। তো সাআদ বিন আমির বলেন, মক্কার কাফেরদেরকে বলতেছে, ও কাফেরেরা, তোমরা খুবাইবের খাবার বন্ধ করে দিলে কি হবে? খুবাইবের আল্লাহ তো খুবাইবকে আঙ্গুর খাওয়ায়। শেষ রাতে যখন খুবাইব কোরআন তেলাওয়াত করে, ওই সময় খুবাইবকে জান্নাত থেকে তার আল্লাহ তাকে আঙ্গুর এনে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো মক্কার কাফেরেরা চিন্তা করলো, মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল যে খুবাইবকে দুনিয়ায় রাখা যাবে না, খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তো যখন কোর্ট থেকে রায় হয়ে গেল যে খুবাইবের শুলিতে চড়ানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ খুবাইব, তোমার কি মনের কোনো আশা আছে নাকি? তোমার কোনো শেষ আশা আছে নাকি? অন্তিমকালে যে সময় মানুষ মারা যায়, আমাদের দেশেও নিয়ম আছে যে কোনো ফাঁসির কাস্টে কোনো যদি ফাঁসির আসামি থাকে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার মনের কোনো শেষ আশা আছে নাকি? তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ খুবাইব, তোমার কি কোনো মনের আশা আছে নাকি? মনের কোনো তোমার আশা আছে নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শুধু একটা আশা আছে, এই আশা পূরণ করার জন্য ফ্যামিলির
মানুষদেরকে ডাকার দরকার নাই, জেল থেকে বের করে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নাই। এইখানে আমার এই আশাটা পূরণ করা সম্ভব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার শেষ ইচ্ছা হলো আমি 2টা রাকাত নামাজ পড়ব। 2টা রাকাত নামাজ পড়ে আমার মালিকের কাছে আমি হাত তুলে দোয়া করব। তো খুবাইবকে উজুর পানি দেওয়া হলো। উজুর পানি নিয়ে উনি উজু করলে নামাজে দাঁড়ায় গেলেন। তৃপ্তি সহকারে হযরত খুবাইব নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হযরত খুবাইব হঠাৎ করে উনার মনে হয়ে গেল যদি আমি আমার নামাজটাকে লম্বা করি তাহলে কাফেরেরা ভাববে মৃত্যুর ভয়ে হয়তো আমি নামাজটা লম্বা করতেছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটাকে খাটো করে ফেললেন। খাটো করার পরে উনাকে কাফেরেরা ধরে দাঁড় করালেন না, উনি নিজেই দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বললেন কোথায় ফাঁসির কাষ্ট হবে, কোথায় ফাঁসি দেওয়া হবে, জায়গাটা আমাকে দেখায় দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই হযরত সাদ বিন আমির বলেন যে হযরত খুবাইব নিজে নিজে দাঁড়ায়া ওই জায়গাটাতে দৌড় মারতেছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার কি মৃত্যুর ভয় হয় না? মানুষ মৃত্যুর কারণে মৃত্যু বরণ করবে না বিদায় মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, আর তুমি মৃত্যুর দিকে দৌড়াইতেছ। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মৃত্যুর দিকে দৌড়াইতেছি না, আমি আল্লাহর দেখানো 8টা জান্নাতের দিকে দৌড়াইতেছি। সুবহানাল্লাহ বলেন। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ায় দেওয়া হলো। শুলিতে চড়ায়া 2 হাত বেঁধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় এক কাফের বলতেছে, এ খুবাইব কতই না ভালো হতো এইখানে যদি তোমাকে না রেখে তোমার নবীকে মুহাম্মদকে রাখা হতো, কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন। এ খুবাইব এই শুলিতে তোমাকে না রেখে যদি মুহাম্মদকে রাখা হতো তাহলে কেমন হতো? তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার গায়ের আমার জীবন থাকা যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, আমার জীবন থাকা সত্ত্বে আমি আমার নবীর একটা পশম উঠে যাক এটা আমি খুবাইব পছন্দ করি না। তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে কয়েক মিনিট ধরে থুতু জমা করে ওই কাফেরের মুখে মেরে দিলেন। এই কাফের, এই বেদুইন, এই জালেম আমার নবীর একটা পশম তুলাকে আমি খুবাইব পছন্দ করি না, আমার জীবন থাকতে আমি এটাকে পছন্দ করি না। তো তাদের ভালোবাসা, তাদের ঈমান আর আমাদের ঈমান, তাদের ঈমানই শক্তি আর আমাদের ঈমানই শক্তি। তাদের পেটে খাবার ছিল না, তাদের পজিশন ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কিন্তু ঈমানের পাওয়ার ছিল। তাদের কি ছিল? তাদের ঈমানের পাওয়ার ছিল। যেমন বদরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল রমাদান মাস, যখন 16টা রমাদান পার হয়ে গেল ওই সময় বদর অনুষ্ঠিত হয়। যেই রমাদানে আয়াত নাজিল হয়েছিল কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ইমানের শক্তি পরীক্ষা, ইমানের শক্তি কেমন ছিল এটা বোঝানোর জন্য এই আলোচনাটা টানতেছি। তো মক্কার কাফের আবু জাহেল 450 মাইল দূরে আল্লাহর নবী হিজরত করে চলে আসছে মদিনায়। তো আল্লাহর নবীকে শেষ করার জন্য, দিনকে শেষ করার জন্য, দিনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল 1000 সৈন্য নিয়ে উনি মদিনার দিকে রওনা করলেন। বদর নামক প্রান্তরে এসে আবু জেহেল যখন উপস্থিত হলেন যে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহর নবীকে মিটিয়ে দেবে, আল্লাহর নবীকে মেরে ফেলবে, প্রায় 350 কিলোমিটার অতিক্রম করে আবু জেহেল তার সৈন্য নিয়ে চলে আসছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে মক্কার কাফের আবু জেহেল সৈন্য নিয়ে মদিনায় আসতেছে দিনকে মিটিয়ে দেওয়ার জন্য, দিনকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য আবু জেহেল তার সৈন্য নিয়ে প্রায় 1000 সৈন্য নিয়ে যখন মক্কার মদিনার দিকে আসতেছিলেন, বদর প্রান্তরে আসার পরে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, একটা বছর পারি হলো না, তোমাদের পেটে খাবার নাই, কে কে আসো যুদ্ধে যাবা, বদরে প্রান্তরে যুদ্ধ হবে আজকে। তো সাহাবায়ে কেরাম প্রস্তুত হলেন। অল্প সংখ্যক সাহাবী আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, তারা 1000 কাফেররা আসতেছে আর আমরা কিছু সংখ্যক, অল্প সংখ্যক আমরা সাহাবায়ে কেরাম, আমি এবং সাহাবায়ে কেরাম, এই আমরা কেমনে যুদ্ধ করব? ইতিমধ্যে দুইটা ছেলে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাকি মুজাহিদ কম হয়ে গেছে, যদি আপনি চান আমাদের 2 ভাইকে নিতে পারেন। আল্লাহ নবী বললেন, তোমরা ছোট আছো। ওই 2 ভাইয়ের নাম হলো মাজ মুআজ। এই মাজ মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুজাহিদ নাকি কম হয়ে গেছে, আপনি চাইলে আমাদের 2 ভাইকে নিতে পারেন। আল্লাহর নবী বললেন, তোমরা ছোট আছো, এখন তোমাদের এত শক্তি হয় নাই যে তোমরা যুদ্ধ করবা, তোমাদের হাতে, তোমাদের বাহুতে এত বল হয় না, এত শক্তি হয় নাই যে তোমরা যুদ্ধ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছে, তো মাজ মুআজ এর ভিতরে যে বড় আছে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওর চাইতে বড় আছি, লম্বা কেন, আমার শক্তি বেশি আছে। তো ছোটজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বড় হলে কি হবে, সে লম্বা, শুধু তার শক্তি কম, তার চাইতে আমার শক্তি বেশি। আল্লাহর নবী বললেন, কার শক্তি বেশি কার শক্তি কম এটা পরীক্ষা করা হোক। 2 জনকে কুস্তি লাগাই দিলেন, 2 জনকে মারামারি লাগাই দিলেন। বড় ভাই যেহেতু বড়, শক্তি তার একটু বেশি, বড় ভাই ছোট ভাইকে যখন ফালায়া বুকের উপর চড়ে বসছে, ছোট ভাই বড় ভাইয়ের মুখের কানে মুখ লাগায় বলতেছে, ও ভাই, 2 ভাই একসাথে খাবার খাই, 2 ভাই একসাথে ঘুমাই, যুদ্ধে গেলে 2 ভাই একসাথে যাব, শহীদ হলে 2 ভাই একসাথে হব, তুমি কেন একা একা যুদ্ধে যাবে? তুমি তোমার শক্তিকে কমায় দাও। বড় ভাই যখন শক্তি কমায় দিছে, ছোট ভাই বড় ভাইকে প্যাচ মেরে ফেলায়া বুকের উপর চড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না, বড় ভাইয়ের চাইতে আমার শক্তি অনেক বেশি। আল্লাহর নবী মুস্কি হেসে উনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, বগলের কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, শরীরে শক্তি নাই কিন্তু তাদের ইমানি শক্তি আছে। তো সাহাবায়ে কেরাম কে আল্লাহ রসুল বললেন, ও সাহাবারা, তোমরা রেডি হয়ে নাও, তোমাদের পেটে তো খাবার নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটে খাবার নাই তো কি হয়েছে, আমাদের তো ইমানি শক্তি আছে। আল্লাহু আকবার বলেন, আমাদের তো ইমানি শক্তি আছে। সাহাবায়ে কেরাম ইমানি শক্তি নিয়ে যখন বদরের প্রান্তরে গেলেন, প্রথম কাতারে মাঝখানে মাজ মুআজ 2 জন দাঁড়াইছে। এই মাজ মুআজ তাদের ইমানের শক্তি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তে মাজ মুআজ একজন মুরব্বী সাহাবীকে বলতেছে, ও চাচা, একটা প্রশ্ন ছিল, একটা কথা ছিল, কথা হলো এখানে আবু জেহেলকে, তো বলে, আবু জেহেল দিয়ে কি করবা? তো মাজ মুআজ বলে, ওগো চাচা, আমি শুনছি এই আবু জেহেল আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এমনকি আমার নবীকে মক্কা থেকে ঘাট ধরে এই আবু জেহেল বের করে দিয়েছে। ওই মুরব্বী সাহাবী ওই কাফেরদের দিকে লক্ষ্য করে বলতেছে, ও ছোট বাচ্চারা, ওই যে সৈন্যদের ভিড়ের ভিতরে যারা পাহারা দিতেছে তাদের মাঝখানে দেখা যায় উটের উপরে একজন বসে আছে, এটাই হলো আবু জেহেল। এই মুরব্বী যখন বলছে এটাই হলো আবু জেহেল, মাজ মুআজ
বাস পাখির মতো উড়াল দিয়া আবু জেহেলের একজন ডান পাশে একজন বাম পাশে দাঁড়ায় গেছে। এই কাফেরেরা এই এত কিছু লক্ষ্য করে নাই, তারা ভাবে নাই যে এটা কোন পক্ষের লোক, ছোট বাচ্চা দেখে তারা কোনো খেয়াল করে নাই। এই ছোট দুই বাচ্চা ছোট ছোট তরবারি নিয়ে, নিজের ইমানি শক্তি নিয়ে নারে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে সজোরে যখন আবু জেহেলের দুই ভাই আঘাত করেছে, আবু জেহেল ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেছে। এই আবু জেহেল আর মাজা সোজা করে, কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আবু জেহেলকে যখন আঘাত করলো, বড় ভাই মুআজকে কাফেররা ধরে ফেললো। কাফেররা ধরে মুআজের ডান হাতে কোপ দিল। ডান হাতে কোপ দেওয়ার সাথে সাথে ডান হাতটা কেটে গেল, তরবারিরা ঝনঝন করে পড়ে গেল। ডান হাতটা চামড়ার সাথে ঝুলতেছে। দৌড় মেরে গিয়ে এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাম হাতে তরবারি তুলে নিলেন। এক কাফের এসে বাম হাতটাও কেটে নিল। উনি ফেল করে তাকায় আছে। হঠাৎ করে আরেক কাফের এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলাটাকে কেটে ফেললো। ধরাশায়ী হয়ে উনি শহীদ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। এই ছোট্ট বাচ্চা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই দিয়ে গেলেন, আরে দেখো এটা হলো রমজান মাস। এই রমজান মাস হলো না খেয়ে থাকার মাস নয়, জীবন দিয়ে দিনকে বিজয় করার মাস। সুবহানাল্লাহ বলেন। তাদের ইমানি শক্তি ছিল বিদায়ে তারা অল্প ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ বিজয় দান করছে। আজকে আমরা হাজার হাজার কোটি 200 কোটি মুসলমান আছি, কিন্তু আমার নবীকে গালি দেয়, আমার ইসলাম নিয়ে কথা বলে, আমার নবীকে কটূক্তি করে, আমার নবীর ব্যঙ্গ করে। কারণ আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আমাদের ইমান হয়ে গেছে শুকনো পাতার মতো। যেমন শুকনো পাতার কোনো দাম নাই, আমাদের ইমানেরও তেমন কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমানি চেতনায়, রসুলের ভালোবাসায় আমাদেরকে দিন বিজয়ের কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।